প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। সরকারি হরগঙ্গা কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি শাকিলা আক্তার, প্রভাষক অর্থনীতি বিভাগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি আলোচনা করব সম্মান তৃতীয় বর্ষের সরকারি অর্থব্যবস্থা অধ্যায়টি বিষয়ের বাহ্যিকতা তত্ত্ব অধ্যায়টি। সরকারি অর্থব্যবস্থার বাহ্যিকতা তত্ত্ব নিয়ে আমরা আরো একটি ক্লাস নিয়েছি, এটা আমাদের দ্বিতীয় লেকচার। গত ক্লাসে বাহ্যিকতা কি, বাহ্যিকতার প্রকারভেদ এসব নিয়ে আমরা আলোচনা করেছি। ধনাত্মক, ঋণাত্মক বাহ্যিকতা, পার্থক্য এ ধরনের বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। বাহ্যিকতার সংজ্ঞাটা আমরা একটু মনে করে নিই। উৎপাদন ও ভোগের ক্ষেত্রে একজন উৎপাদক বা ভোক্তার কোনো কর্মকাণ্ড দ্বারা যদি অন্য কোনো উৎপাদক বা ভোক্তা প্রভাবিত হয় তবে তাকে বলা হয় বাহ্যিকতা। এখন আমরা একটু বাহ্যিকতা সৃষ্টির কারণসমূহ আলোচনা করি। আমি একটু পয়েন্ট আকারে লিখেছি, পয়েন্টগুলো ব্যাখ্যাটা আমি বলবো, আলোচনা করব। বাহ্যিকতা সৃষ্টির কারণসমূহের মধ্যে প্রথমত রয়েছে একচেটিয়া প্রভাব। আমরা জানি উৎপাদন ও দ্রব্য বা উপকরণ যে কোনো ক্ষেত্রে যদি একচেটিয়া প্রভাব সৃষ্টি হয়, সেক্ষেত্রে একজন দ্রব্যের বিক্রেতা বা একজন উপকরণের মালিকের বিক্রেতার বাজারের উপরে যে একচেটিয়া প্রভাব সৃষ্টি হয়, অর্থাৎ দাম নিয়ন্ত্রণে যে ক্ষমতা সৃষ্টি হয়, তার ফলে কি হয়? তার ফলে সে দাম ইচ্ছা করলে বাড়াতে পারে, কমাতে পারে, যার ফলে উৎপাদন ও ভোগের ক্ষেত্রে এই দাম বৃদ্ধি বা কমানোর একটা প্রভাব সৃষ্টি হয়, যা এক ধরনের বাহ্যিকতা। অর্থাৎ একচেটিয়া প্রভাবের কারণে বাজারে কি সৃষ্টি হতে পারে? বাহ্যিকতার সৃষ্টি হতে পারে। দ্বিতীয় কারণ ক্রমহ্রাসমান ব্যয় অবস্থা। আমরা জানি যখন কোনো একটি নির্দিষ্ট দ্রব্য একাধিক উৎপাদন করে, তখন কেউ যদি ক্রমহ্রাসমান ব্যয় সুবিধা প্রাপ্ত হয়ে যায়, অর্থাৎ উৎপাদন করতে যদি তার ব্যয় অন্যান্যদের চেয়ে কমে আসে বা অন্যান্যদের চেয়ে কম হয়, সেক্ষেত্রে সে কি পায়? উৎপাদনের ক্ষেত্রে একটা বিশেষ সুবিধা পেয়ে যায়, যার ফলে কি হয়? অন্যান্য উৎপাদনকারীগণ আর বাজারে টিকে থাকতে পারে না বা বাজার থেকে বিতাড়িত হয়ে যায়। অর্থাৎ একজন উৎপাদকের বা বিক্রেতার ক্রমহ্রাসমান ব্যয় সুবিধা প্রাপ্তির কারণে অন্যান্য উৎপাদকগণ কি হয়? বাজার থেকে বিতাড়িত হয়ে যায়। এটা এক ধরনের বাহ্যিকতা। একজনের ক্রমহ্রাসমান ব্যয় সুবিধা বাহ্যিকতার কারণে অন্যান্য উৎপাদনকারী বা বিক্রেতাগণ বাজার থেকে বিতাড়িত হয়ে যাচ্ছে। তৃতীয় কারণ উৎপাদন প্রক্রিয়ায় সৃষ্ট উপজা। কোনো কোনো ক্ষেত্রে উৎপাদন প্রক্রিয়ায় সৃষ্ট উপজা বাহ্যিকতা সৃষ্টি করে। যেমন যদি চিনি উৎপাদনের কথা আমরা চিন্তা করি, চিনির উৎপাদন শেষে যে উপজাত পাওয়া যায় তা আবার ব্যবহার করা যায়। এটা একটা ধনাত্মক বাহ্যিকতা, কারণ যে চিনি উৎপাদনের পর যে চিটাগুড় পাওয়া যায় সেটা অন্য কাজে ব্যবহার করা যায়। আবার আমরা যদি ট্যানারি বা চামড়া শিল্পের কথা বলি, চামড়া উৎপাদনের পরে যে বর্জ্য থাকে সেটা নদীতে বা পানি জলাশয় যদি ফেলা হয়, তবে তার জলাশয়ের পরিবেশ নষ্ট করে, যা এক ধরনের ঋণাত্মক বাহ্যিকতা সৃষ্টি করে। সুতরাং উৎপাদন প্রক্রিয়া সৃষ্টি উৎপাদকের কারণে কি হয়? বাহ্যিকতার সৃষ্টি হয়। যুক্ত ভোগ। কিছু দ্রব্যের ভোগ আমরা জানি যুক্ত ধরনের, অর্থাৎ একটা ভোগ বৃদ্ধি করলে অন্যটির ভোগ বৃদ্ধি পায়। অর্থাৎ একটির ভোগ বৃদ্ধির বাহ্যিকতার কারণে, ধনাত্মক বাহ্যিকতার কারণে অন্যটির ভোগ বৃদ্ধি পায়। যেমন বাজারে যদি কোনো কারণে সিমেন্টের চাহিদা বাড়ে, দেখা যায় যে রডের চাহিদা বেড়ে যাচ্ছে। অর্থাৎ সিমেন্টের চাহিদার বৃদ্ধির বাহ্যিকতা কিসের উপর পড়ে? বাহ্যিকতার কারণে রডের চাহিদাও বেড়ে যায়। শিক্ষা ও প্রশিক্ষণের গুণগত মান। বিভিন্ন ক্ষেত্রে শিক্ষা ও প্রশিক্ষণের গুণগত মানে যদি উন্নয়ন ঘটে, তাহলে ধনাত্মক বাহ্যিকতা সৃষ্টি হয়। আর যদি প্রশিক্ষণ ও শিক্ষার গুণগত মানে অবনমন ঘটে, সেক্ষেত্রে ঋণাত্মক বাহ্যিকতা সৃষ্টি হয়। অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা ও সুশাসন। একটি দেশে বা অর্থনীতিতে যদি অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা বা সুশাসন বজায় থাকে, সেক্ষেত্রে অর্থনীতিতে ধনাত্মক বাহ্যিকতা সৃষ্টি হয়, এবং সেটা যদি না থাকে বিপরীত ঘটনা ঘটে। অবকাঠামোগত উন্নয়ন। একটি দেশে যদি অবকাঠামোগত উন্নয়ন হয়, সেক্ষেত্রে কি হয়? উৎপাদন, বিনিয়োগ, ভোগ, কর্মসংস্থান সকল বিষয়ের ক্ষেত্রে একটা ধনাত্মক বাহ্যিকতা তৈরি হয়। আর বিপরীত ক্রমেও কি হয়? ঠিক বিপরীত ঘটনাটা ঘটে। যদি অবকাঠামোগত উন্নয়ন না হয়, তাহলে বিপরীত ঘটনা ঘটে। গণদ্রব্যের ক্ষেত্রে বাহ্যিকতা তৈরি হয়। আমরা গণদ্রব্য বলি কোন দ্রব্যগুলোকে? যে দ্রব্য ভোগের ক্ষেত্রে একজন আরেকজনকে বিরত রাখতে পারে না, অর্থাৎ কেউ কাউকে ভোগ থেকে বিরত রাখতে পারবে না, এই ধরনের দ্রব্য হচ্ছে গণদ্রব্য। তো গণদ্রব্যের ক্ষেত্রে অবশ্যই বাহ্যিকতা সৃষ্টি হয়, কারণ গণদ্রব্যের দাম নির্ধারণ করা যায় না, বাজার প্রক্রিয়া এখানে কাজ করে না, বা গণদ্রব্যের ক্ষেত্রে বাহ্যিকতা সৃষ্টি হয়। সরকারি হস্তক্ষেপের কারণে কখনো কখনো দেখা যায় সরকার যেখানে ভর্তুকি বৃদ্ধি করে, সে সকল ক্ষেত্রে কি হয়? ভর্তুকি বৃদ্ধির কারণে তার উৎপাদন বেড়ে যায়।
অর্থাৎ একটা ধনাত্মক অবস্থা সৃষ্টি হয়। আর যদি সরকার কোথাও করের হার বাড়িয়ে দেয় সেক্ষেত্রে কি হয়, ঋণাত্মক বাহ্যিকতা সৃষ্টি হয়। আন্তর্জাতিক বাণিজ্য, আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে যদি আন্তর্জাতিক বাণিজ্য উন্নয়ন ঘটে, অর্থাৎ ধরলাম যে কোনো একটি দেশের রপ্তানি পরিমাণ বেড়ে গেল, অর্থাৎ সেটা আন্তর্জাতিক বাজারের কারণেই হয়ে থাকবে। আন্তর্জাতিক বাজারে যদি চাহিদা বাড়ে, অর্থাৎ আন্তর্জাতিক বাণিজ্য উন্নয়ন ঘটলে কোনো একটি দেশের যদি রপ্তানি বেড়ে যায়, তার প্রভাব কিসের উপর পড়বে? বিনিয়োগ, কর্মসংস্থান, নিয়োগ, ভোগ সবকিছুর উপরই একটা প্রভাব পড়বে। সুতরাং আন্তর্জাতিক বাণিজ্যের উন্নয়ন বা অনুন্নয়ন দুটোই কি করে বাহ্যিকতা সৃষ্টি করতে পারে। দু ধরনের বাহ্যিকতা, একটা উন্নয়ন হলে ধনাত্মক বাহ্যিকতা, আর যদি উন্নয়ন না হয় সেটা ঋণাত্মক বাহ্যিকতা সৃষ্টি করবে। এই গেল বাহ্যিকতার সৃষ্টির কারণসমূহ। এবার আমরা আলোচনা করব বাহ্যিকতার ফলাফল নিয়ে। বাহ্যিকতা সৃষ্টির কারণ ও ফলাফল দুটোই কিন্তু এই অধ্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি টপিক। এবার আমরা আসি বাহ্যিকতার ফলাফলে। বাহ্যিকতার ফলাফল ব্যাখ্যা করার সময় আমাদের মনে রাখতে হবে যে এই বাহ্যিকতার কারণে সর্বক্ষেত্রেই প্যারেটো কাম্যতার শর্তগুলো বিঘ্নিত হবে। অর্থাৎ প্যারেটো কাম্যতার যে 3-4টা শর্ত আছে, প্রধান শর্ত, তার কোনোটাই এখানে পালিত হবে না। প্রথম ফলাফলে আমরা আসি ভিন্ন প্রান্তিক পরিবর্তনের হার। আমরা জানি প্যারেটো কাম্যতার প্রথম শর্ত হচ্ছে যে ভোক্তাদের মধ্যে কি হবে, প্রান্তিক পরিবর্তনের হার পরস্পর সমান হবে। অর্থাৎ যদি দুজন ভোক্তার কথা আমরা বিবেচনা করি, দুজন ভোক্তার এমআরএস বা প্রান্তিক পরিবর্তনের হার কি হবে, দুটি দ্রব্যের দামের অনুপাত, তারা যে দ্রব্যগুলো ভোগ করছে সেই সকল দ্রব্যের দামের অনুপাতে সমান হবে। এখন কোনো কারণে যদি বাহ্যিকতা সৃষ্টি হয় সেক্ষেত্রে কি হয়, এমআরএস এ ভোক্তার একজন, আমরা ধরলাম দুজন ভোক্তা, একজন এ একজন বি, কোনো কারণে যদি একজন ভোক্তার এ ভোক্তার এমআরএস, বি ভোক্তার এমআরএস তাদের দাম অনুপাতে সমান না হয়, এই শর্তটি সমান না হয়, তখন সৃষ্টি হয় কি, বাহ্যিকতা। অর্থাৎ বাহ্যিকতা সৃষ্টি হলে ভোক্তার এমআরএস ভিন্ন হয়, অর্থাৎ এই যে শর্তটা আমি লিখেছি শর্তটি কি হয় না, পূরণ হয় না। আর এই শর্তটা পূরণ না হলে প্যারেটো কাম্যতার শর্ত বিঘ্নিত হয়। এটাকে আমরা চিত্রের মাধ্যমে দেখাতে পারি। দুজন ভোক্তার ক্ষেত্রে আমরা এক্স অক্ষে দেখালাম এক্স দ্রব্য, ওয়াই অক্ষে দেখালাম ওয়াই দ্রব্য। প্রথম ভোক্তা এ ভোক্তার নিরপেক্ষ রেখা হচ্ছে আইসিএ, বি ভোক্তার নিরপেক্ষ রেখা হচ্ছে আইসিবি। এখন দুজন ভোক্তার যদি প্যারেটো কাম্যতার শর্ত পালিত হয় সেক্ষেত্রে কি হয়, দুজন ভোক্তার এমআরএস পরস্পর সমান হয়। এমআরএস পরস্পর সমান কেন, এখানে এ ভোক্তার ভারসাম্য বিন্দু ই, বি ভোক্তার ভারসাম্য বিন্দু এফ, যেহেতু এই ই বিন্দুতে অঙ্কিত আমরা যদি রেখা আঁকি, স্পর্শক রেখা আঁকি, এবং এফ বিন্দু যদি একটা স্পর্শক রেখা আঁকি, আমরা দেখতে পাবো এই দুটো রেখার ঢাল পরস্পর সমান। অর্থাৎ এই ক্ষেত্রে দুজন ভোক্তার এমআরএস পরস্পর সমান এবং তার কিসের সমান, দ্রব্য দুটি, অর্থাৎ এক্স ও ওয়াই দ্রব্যের দামের অনুপাতে সমান। এখন কোনো কারণে যদি অর্থনৈতিক বাহ্যিকতার সৃষ্টি হয় সেক্ষেত্রে কি হয়, এই ভারসাম্যের শর্ত আর পালিত হয় না। এক্ষেত্রে বাহ্যিকতার কারণে এ ভোক্তার ভারসাম্য জি বিন্দুতে স্থানান্তরিত হয়, অর্থাৎ এই শর্তটা পালিত হয় না। দ্বিতীয় ফলাফলে আমরা আসি ভিন্ন প্রান্তিক কারিগরি পরিবর্তনের হার। এটাও প্যারেটো কাম্যতার দ্বিতীয় শর্ত। সেটা হচ্ছে উৎপাদকের, এই প্রথম শর্তটা ছিল ভোক্তাদের ক্ষেত্রে, দ্বিতীয় শর্তটি হচ্ছে উৎপাদকের ক্ষেত্রে। উৎপাদকের যদি ভিন্ন ভিন্ন উৎপাদকের এমআরটিএস ভিন্ন হয়, অর্থাৎ দুজন উৎপাদকের এমআরটিএস উৎপাদনের দুটি উপকরণের দামের অনুপাতে সমান হবে না। অর্থাৎ যদি প্যারেটো কাম্যতার শর্ত পালিত হয় সেক্ষেত্রে আমরা এই চিত্র একটু দেখলে তাহলে আমাদের বুঝতে একটু সহজ হবে। এই প্রথম রেখাটা হচ্ছে এ ভোক্তার এ উৎপাদকের উৎপাদন রেখা, সমুৎপাদন রেখা, আর দ্বিতীয়টা হচ্ছে বি উৎপাদকের সমুৎপাদন রেখা। এখন যদি প্যারেটো কাম্যতার শর্ত পালিত হয় তাহলে সেক্ষেত্রে কি হয়, দুজন ভোক্তার ভারসাম্য বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল পরস্পর সমান হয়। অর্থাৎ যদি প্যারেটো কাম্যতার শর্ত পালিত হয় এই দুই বিন্দুতে দুজন ভোক্তার এমআরটিএস পরস্পর কি হবে, দুটো উপকরণ, অর্থাৎ মূলধন উপকরণ শ্রম অনুপাতে দামের অনুপাতে সমান হবে। এখন যদি বাহ্যিকতা সৃষ্টি হয় সেক্ষেত্রে কি হবে, এই শর্তটি আর পূরণ হবে না। সেক্ষেত্রে নতুন একটা ভারসাম্য বিন্দু কি হবে, জিতে গিয়ে এই উৎপাদকের ভারসাম্য জিতে স্থানান্তরিত হবে। অর্থাৎ আগে যে দুটো ভারসাম্য বিন্দু পরস্পর সমান ছিল এখন সেটা সমান হবে না। এরপরে আমরা তৃতীয় কারণে আসি। তৃতীয় কারণটা কি, উপকরণের ও দ্রব্যের দামের অনুপাতে ভিন্নতা। বিভিন্ন ভোক্তার ক্ষেত্রে দ্রব্যের দামের অনুপাত এবং বিভিন্ন উৎপাদকের ক্ষেত্রে উৎপাদনের দামের অনুপাতের মধ্যে কোনো সমতা থাকবে না। বিধায় কি হবে, সমুৎপাদন রেখা এবং নিরপেক্ষ রেখা যদি বাহ্যিকতা না থাকে সেক্ষেত্রে কি হবে, এই বিন্দুতে ভারসাম্য অর্জিত হবে। কিন্তু যদি বাহ্যিকতা সৃষ্টি হয় এই ভারসাম্য বিঘ্নিত হয়ে এফ বিন্দু স্থানান্তরিত হবে। এক্ষেত্রে সমুৎপাদন রেখায় ভারসাম্যটা ই থেকে এফ বিন্দুতে স্থানান্তরিত হয়ে গেল,
অর্থাৎ এটা একটা কাম্যতার শর্ত বিঘ্নিত হয়ে গেল। চতুর্থ কারণে আমরা আসি, প্রান্তিক ব্যক্তিগত উপকার ও প্রান্তিক সামাজিক উপকরণের উপকারের ভিন্নতা। প্রান্তিক ব্যক্তিগত উপকার, মার্জিনাল প্রাইভেট বেনিফিট। প্রান্তিক সামাজিক উপকার, মার্জিনাল সোশ্যাল বেনিফিট। যদি কোনো কারণে বাহ্যিকতার সৃষ্টি হয় সেক্ষেত্রে প্রান্তিক ব্যক্তিগত উপকার এবং প্রান্তিক সামাজিক উপকার পরস্পর সমান হয় না। কারণ বাহ্যিকতার সৃষ্টি হলে প্রান্তিক ব্যক্তিগত উপকারের সঙ্গে প্রান্তিক বাহ্যিক উপকার, মার্জিনাল এক্সটার্নাল বেনিফিট, প্রান্তিক বাহ্যিক উপকার যোগ করার পর আমরা প্রান্তিক সামাজিক উপকার পাবো। অর্থাৎ যদি বাহ্যিকতা না থাকে সেক্ষেত্রে প্রান্তিক সামাজিক উপকার ও প্রান্তিক ব্যক্তিগত উপকার পরস্পর সমান হবে। কিন্তু যদি বাহ্যিকতার উপস্থিতি দেখা দেয় সেক্ষেত্রে কি হবে, প্রান্তিক সামাজিক উপকার প্রান্তিক ব্যক্তিগত উপকারের সঙ্গে প্রান্তিক বাহ্যিক উপকার যোগ করার পর পাওয়া যাবে। অর্থাৎ সেক্ষেত্রে দুটো যোগফল এটা সমান হবে, অর্থাৎ এই দুটো পরস্পর সমান হবে না, এটার সঙ্গে এটা যোগ করার পরই সেটা প্রান্তিক সামাজিক উপকার সমান হবে। প্রান্তিক ব্যক্তিগত খরচ ও প্রান্তিক সামাজিক খরচের ভিন্নতা ঠিক আগেরটার মতোই। যদি পূর্বেটা ছিল উপকারের যে ভিন্নতা সেটা শুধুমাত্র ধনাত্মক বাহ্যিকতার ক্ষেত্রে হয়, সেটা হয় ধনাত্মক বাহ্যিকতার ক্ষেত্রে। যদি ঋণাত্মক বাহ্যিকতা বিদ্যমান থাকে সেক্ষেত্রে কি হয়, প্রান্তিক ব্যক্তিগত খরচ ও প্রান্তিক সামাজিক খরচ পরস্পর সমান হয় না, ভিন্ন হয়। কেন? কারণ তখন প্রান্তিক সামাজিক খরচ বের করার জন্য প্রান্তিক ব্যক্তিগত খরচের সঙ্গে প্রান্তিক বাহ্যিক খরচ, মার্জিনাল এক্সটার্নাল কস্ট অর্থাৎ প্রান্তিক বাহ্যিক খরচ যোগ করতে হয়। আর যদি বাহ্যিকতা না থাকতো কি হতো, এই দুটো পরস্পর প্রান্তিক সামাজিক খরচ ও প্রান্তিক ব্যক্তিগত খরচ পরস্পর সমান হতো। তো আজকের ক্লাসে আমরা কি দেখলাম? আমরা দেখলাম বাহ্যিকতার কারণসমূহ, 10টা কারণ নিয়ে আমরা আলোচনা করলাম। পরবর্তীতে আমরা দেখলাম বাহ্যিকতার ফলাফল। এক্ষেত্রে আমরা দেখলাম যে সব ক্ষেত্রে কি হয়, প্যারেটো কাম্যতার যে শর্তসমূহ আছে সেগুলো বিঘ্নিত হয়। আর এই চিত্রগুলো খুব একটা জটিল না, আর যেহেতু অনেকগুলো ফলাফল আছে খুব বেশি চিত্রের বর্ণনায় আমাদের যেতে হবে না। আমরা একটু বাংলায় জাস্ট একটু হালকা বর্ণনা দিব যে আসলে কি ভিন্ন হচ্ছে, তারপরে চিত্র খুব সংক্ষেপে চিত্রের বর্ণনাটা দিব। ঠিক আছে, খুব বেশি বড় করতে চাপ না। একটা চিত্রের খুব বেশি বড় ব্যাখ্যা দিতে গেলে এটা যদি 3টা চিত্র হলে একটি প্রশ্ন, সেক্ষেত্রে এটা আকৃতি অনেক বড় হয়ে যাবে। খুব অল্প কথায় আমরা যেটা বুঝি সেটা পুরো ব্যাখ্যা করে দেবো খুব অল্প কথার মধ্যে। তো আজকের ক্লাস আমি এখানেই শেষ করব। নেক্সট ক্লাসে এই অধ্যায়ে অন্যান্য যে টপিকগুলো আছে সেগুলো নিয়ে আমি আলোচনা করব। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকার চেষ্টা করবে। সবাইকে ধন্যবাদ।